মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দেশে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সেই শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করত। মাসে তাকে একবার নিয়ে আসতো, আইসাতে সে তাকে ঘুরাই দিত, সেই হিসাবে তাকে 12,000 টাকা দিত। এই কথাটা সে বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে, তার নামে ডেথ সার্টিফিকেট সিল এবং সই জাল করেছে, সেটা কিছুই জানত না। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ওয়াইফ যেটা বললেন, তার স্বামী যে ধরনের ন্যাক্কারজনক অপরাধ করছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানো দৃশ্যটা, এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্য নিয়ে মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক মানে তার বিচার এই জন্য তার বিচার করতে কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বললো যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে, কোনটার সাথে আমাকে সম্পৃক্ত করে না, আমি সরকারি চাকরি করি, সে কোনটাই আমাকে সম্পৃক্ত করে না। অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম এই যে কোনো ডাক্তার এতগুলি রোগী বললেন, রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজ, এই মানুষগুলি এখানে থাকে, তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে কিন্তু না, সে সম্পর্কে তো আপনি তো একজন নার্স, আপনি তো তাকে দামাইকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমার শুনত। এইভাবে আমরা মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে। এবং যে ছেলেটা ওই অজিতপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম, অর্থাৎ অসহায়, গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজ, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন। অন্যদিকে ওই গরিব, অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দেশে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সেই শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করত। বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একদম নার্স স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড তো দায়ী, তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। আমরা তদন্ত করছি, তদন্ত আমাদের শেষ হয় নাই। আমাদের রিমান্ড শেষ হয়েছে, আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি। আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরো জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের, সে নিজেই বলেছে 900 লোকের প্রাণ নিভে গেল, তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিভে যায়, এই লোকগুলি কিভাবে মারা গেল? আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই, আপনি তো থানাকে অবগত করেন নাই। এই 900 প্রাণ নিভে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কিনা, না এইসব টাকা ইনকাম করার জন্য তার একটা কথা, অথবা এই প্রাণগুলির সে কি করেছেন? আমরা
তার কি কাজগুলি করেছে এগুলির উপর আমরা সেগুলো তদন্তে নিয়ে আসবো। তো এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে, এলাকাবাসী যে অনেকদিন যাবৎ নির্যাতিত ছিল এটা তো আমাদের কাছে কেউ বলে না। এটা তো স্পষ্ট, এটা তো মিল্টন সমাদ্দার যা ভয়াবহ অপরাধ করেছে, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারে হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা, বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এই ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসি। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়। এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না? উনি কেন থানাকে অবহিত করলেন না? একটা রোগী সেকে পিটানো হচ্ছে, সে নিজে অপারেশন রক্তক্ষরণে মারা যাচ্ছে, উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা মানে হাসপাতালে প্রেরণ করা। উনি সে সাজেশনটা দিলেন কিনা, আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা, এগুলো তাকে আমরা জিজ্ঞাসা করি।